আমাদের এতিম বানায় ফেলছে, আমরা কোথায় থাকবো? মাহবুব মোল্লাকে প্রথমে একাধিক গুলি ও পরবর্তীতে 2 পায়ের রক কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনা একটা সভ্য দেশে ঘটে, এটা কোনো সময় আশা করা যায় না। ঢাকার রাজপথ যখন কর্মব্যস্ত, শত শত মানুষের চোখের সামনেই এক নিথর দেহে চলছে মধ্যযুগীয় বর্বরতা। ঠিক একই সময়ে শত মাইল দূরে খুলনার এক গলিতে নিভে যাচ্ছে আরেকটি প্রাণ। ঢাকায় পাথর দিয়ে মাথা থেতলে দেওয়া হচ্ছে ভাঙ্গারি ব্যবসায়ী মোহাম্মদ সোহাগের। খুলনায় গুলি করার পর পায়ের রক কেটে নিশ্চিত করা হচ্ছে বহিষ্কৃত যুবদল নেতা মাহবুবুরের মৃত্যু। দুটি ভিন্ন শহর, দুটি নৃশংস হত্যাকাণ্ড, কিন্তু এর পেছনের গল্প কি একটাই। ঢাকার দৃশ্য যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলো তখন দেশ জুড়ে নিন্দার ঝড় উঠল। কিন্তু এই গল্পের ভেতরই কি লুকিয়ে আছে আরও এক ভয়ঙ্কর গল্প, যা পুরো ঘটনাকে এক গভীর ষড়যন্ত্রের দিকে ঠেলে দিচ্ছে। বিশ্বস্ত সূত্রের দাবি, এই হত্যাকাণ্ডকে সামনে আনা হয়েছে খুলনার আরেকটি নৃশংস হত্যাকাণ্ডকে ধামাচাপা দেওয়ার জন্য। ঘটনা শুরু 9 জুলাই। মিডফোর্ডে সোহাগকে হত্যা করা হয়, কিন্তু 2 দিন ধরে এই ঘটনা নিয়ে তেমন কোনো আলোচনা ছিল না। হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এই হত্যাকাণ্ডের ভিডিও। কিন্তু কেন? বিশ্বস্ত সূত্রের দাবি, ঠিক সেই সময়ই খুলনায় ঘটে যাওয়া আরেকটি হত্যাকাণ্ড। যুবদলের বহিষ্কৃত নেতা মাহবুবুর রহমান মোল্লাকে গুলি করে এবং পায়ের রক কেটে হত্যা করা হয়। এই রক কাটার কৌশলটি একটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর পরিচায়ক চিহ্ন হিসেবে পরিচিত করেন তিনি। তার দাবি, যখনই খুলনার হত্যাকাণ্ডের এই চিহ্ন দেখে একটি নির্দিষ্ট দলের নাম সামনে আসতে শুরু করে, ঠিক তখনই মিডফোর্ডের সোহাগ হত্যাকাণ্ডের ভিডিওটি ভাইরাল করে দেওয়া হয় এবং এর সঙ্গে বিএনপির নাম জড়িয়ে প্রচার করা হয়। এই সময়কালটি কি নিছকই কাকতালীয়? পুলিশ বলছে সোহাগ হত্যাকাণ্ড ভাঙ্গারি ব্যবসার অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফল। তারা কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা খুঁজে পায়নি, কিন্তু সূত্র বলছে ভিন্ন কথা। তাদের মতে হত্যাকারী মঈনের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই, বরং মঈন কিছুদিন আগে পুরান ঢাকার এক বিএনপি নেতার উপর হামলা চালিয়েছিল। তাহলে কেন এই হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপিকে জড়ানোর চেষ্টা? বিশ্লেষকদের মতে এটি একটি পরিকল্পিত ডাইভার্সন কৌশল হতেও পারে, আবার নাও হতে পারে। একটি হত্যাকাণ্ডকে ব্যবহার করে আরেকটি হত্যাকাণ্ডের আলোচনাকে থামিয়ে দেওয়ার চেষ্টা। খুলনার ঘটনায় যখন হত্যাকারীদের পরিচয় প্রায় স্পষ্ট হয়ে উঠছিল, তখন ঢাকার ঘটনাকে সামনে এনে পুরো মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে বলে মনে করেন এই সূত্র। এই দুটি নৃশংস হত্যাকাণ্ড আইনের শাসন এবং জননিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে উভয় ঘটনারই নিরপেক্ষ তদন্ত এবং সুষ্ঠু বিচারের দাবি উঠেছে। তবে দুটি ঘটনা প্রায় একই সময় আলোচনায় আসায় একটি হত্যাকাণ্ডকে ব্যবহার করে অন্যটিকে ধামাচাপা দেওয়ার কোনো রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কিনা সেই প্রশ্ন উঠছে। অপরাধীদের রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিভিন্ন মহল। এমন পরিস্থিতিতে দুটি হত্যাকাণ্ডকেই প্রশাসন সমান গুরুত্ব দিয়ে তদন্ত করবে কিনা এবং শেষ পর্যন্ত ন্যায় বিচার নিশ্চিত হবে কিনা সে নিয়েও অনেকে সন্দিহান। সামিউল জয়, 21 টেলিভিশন।